নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বানাবো চিংড়ি মাছের ভাপা। আর এটা আমার একটা খুব ফেভারিট রেসিপি, তার কারণ খুব চটজলদি হয়ে যায়। আর যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগছে সেগুলো আজকে আমি কিন্তু একদমই থালায় করে সাজাইনি, রাদার আমি সব কটা কৌটো কৌটো রেখে দিয়েছি। তার কারণ আজকে আমি একটা ব্র্যান্ডের কথাও কিন্তু উল্লেখ করব। ব্র্যান্ডটা হচ্ছে অর্গ্যানিক, তার নাম হচ্ছে স্বাদাক। অর্গ্যানিক ব্র্যান্ড হিসাবে স্বাদাক কিন্তু খুব কম প্রাইসেই তার জিনিসগুলো ডেলিভার করছে এবং তার মার্কেটে কিন্তু রীতিমতন সবাই কিন্তু তার সুখ্যাতি করছে। আপনারা যদি হেলথ কনসিয়াস হন এবং অর্গ্যানিক প্রোডাক্টসের ওপরে ইনক্লাইন থাকেন, তাহলে স্বাদাক কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে পারেন। ফার্দার যদি আপনাদের স্বাদাকের ব্যাপারে কিছু জানতে ইচ্ছা হয়, আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। চিংড়ি মাছের ভাপা করতে কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগছে সর্ষের তেল, আর আমি একটু পোস্ত এবং কালো সর্ষে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা একটু জলে গুলে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আর বিশেষ কিছু লাগবে না, হলুদ দিয়ে দেবো। হলুদটা কিন্তু আমি স্বাদাকেরই ইউজ করছি। স্বাদাকের যেটা খুব একটা ভালো জিনিস, সেটা কোনো মশলাই কিন্তু কোয়ান্টিটিতে বেশি লাগে না, খুব অল্প দিলেই কিন্তু খুব সুন্দর স্বাদ এসে যায়। এবং লাল লঙ্কার গুঁড়োও আছে এদের, কিন্তু সেটাতে কিন্তু আপনারা যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারের মতন কালার আসবে, সেটা আসে না। কিন্তু বেনিফিটেড যেটা, সেটা অল্প দিলেই কিন্তু প্রপার টেস্ট চলে আসে, যেটা আমি এখন দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি, আপনারা নুনের বদলে কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন স্বাদাকেরই। আর তারপরে আমি দিয়ে দেব হচ্ছে সেটা হচ্ছে স্বাদাকের ডেসিকেটেড কোকোনাট পাউডার। তার আগে অল্প চিনি দিয়ে দিই, তার বদলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন। যেহেতু গুড়ের একটা গন্ধ আছে, হয়তো মালাইকারিতে সেই গন্ধটা ভালো লাগবে না দেখে আমি অ্যাভয়েড করলাম। আদারওয়াইজ আমি কিন্তু চা বা কোনো জিনিসে পায়েস ঠায়েসে কিন্তু আর চিনি দিই না, আমি কিন্তু স্বাদাকের গুড়ই ইউজ করি। কালার এবং টেস্ট দুটোই খুব ভালোবাসে। এখন আমি দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট পাউডার। এটা কিন্তু খুবই সহজ, এইরকম একটা প্যাকেট থাকলে কিন্তু আপনাদের অনেক রান্নাই সহজ হয়ে যাবে। তার কারণ নারকোল কুড়ানোর যে ঝামেলা, তারপরে সেটাকে শিলে বেটে যে পুরো প্রসেসটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি একদম হাতে মুঠো করে ভালো করে একদম ছড়িয়ে দেব, দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না হয়ে যাবে। অনেকেই বলবে ভাপা চিংড়ি তো এভাবে হয় না। হ্যাঁ, নিশ্চয়ই ভাপা চিংড়ি এভাবে হয় না। আমি কিন্তু বেশিরভাগ সময়ই ভাপা চিংড়ি টিফিন বক্সে বা মাইক্রোওভেনে করি। টিফিন বক্সের মধ্যে ভরে তারপরে টিফিন বক্সের মুখটা বন্ধ করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন, বা আপনারা মাইক্রোওভেনেও 10 মিনিট দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। কিন্তু এইভাবেও যদি আপনারা করেন তাহলে খারাপ হবে না। ঢাকা দিয়ে যদি গ্যাসটাকে একদম স্লো করে নেন, টেস্টের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স আসবে না, উল্টে আরও কিন্তু চিংড়ি মাছগুলো নরম হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে এখন 10 মিনিট আমার নিশ্চিন্ত। খুব চটজলদি এবং সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু সত্যিই সুস্বাদু হয়, তাই না? এখন টকবক করে ফুটে উঠেছে, এরপরেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর কিন্তু কিচ্ছু করার নেই, নুন চিনি আমি সব টেস্ট করে নিয়েছি, একদম ব্যালেন্সড। এরপরে গ্যাস অফ করে দিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি একটা সার্ভিং বোলে পুরো চিংড়ি মাছের মালাইকারিটা সার্ভ করে টেবিলের ওপরে রেখে দেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনেই হচ্ছে না যে আমি এটা ডেসিকেটেড কোকোনাট পাউডার ইউজ করেছি। মনে হচ্ছে একদম ফ্রেশ কোকোনাটকে কুড়িয়ে আমি যেন বেটে রান্না করেছি, এত সুন্দর গন্ধ এসছে। এখন পুরোটাই আমি কিন্তু নাবিয়ে আমি সার্ভিং বলে নিয়ে নেব। আজকে যেটা মেন সমস্যা হয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছটা আমি একটা অনলাইন অ্যাপ থেকে আনিয়েছিলাম, কিন্তু এত ডিসঅ্যাপয়েন্টিং আমার চিংড়ি মাছটা লেগেছে, ভীষণ রাবারি টেক্সচার। তার মানে চিংড়ি মাছটা একদমই ফ্রেশ দেয়নি ওরা, ফ্রোজেন। আমি মানছি ফ্রেশ হয় না, কিন্তু তাও আমি আগে আনিয়েছিলাম,
এতটা খারাপ ছিল না। আজকে কিন্তু টেক্সচারটা চিংড়ি মাছের খুবই খারাপ ছিল। এনিওয়েজ কিন্তু ঝোলটা বেশ ভালো হয়েছিল দেখে সবাই কিন্তু বেশ সোনামুখ করেই খেয়ে নিয়েছে। বাকি এখন আর কোনো কাজ নেই, এটা শটাং গিয়ে টেবিলে রেখে দিলেই সব গন্ধে গন্ধেই তাড়াতাড়ি আজকে ডিনারটা সেরে ফেলবে। তোমাদের ডিনারে আজকে কি আছে আমাকে নিশ্চয়ই জানিও। আর তোমরা যদি হেলথ কনসিয়াস হও, যদি সোয়াদাকের লিঙ্ক কারোর লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। সোয়াদাকের যারা মেইন ওনার্স আমি তাদেরকে কন্ট্যাক্ট করে তোমাদেরকে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে ওদেরকে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। এখন চলো টেবিলের মধ্যে রেখে দিই, আর তারপরে তোমরাও আমাকে জানাও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক করে দিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, তার কারণ কিন্তু আরও আমি রেসিপি নিয়ে আসবো খুব শিগগিরই। এখন আনস্টেবল রয়েছে চ্যানেলটা, কিন্তু বেশি দিন আর আনস্টেবল থাকবে না। থ্যাংক ইউ।